দেখুন ২ বছর কেটে গেল, এরকম একটা ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড আমাদের স্মরণকালের মধ্যে নেই। এই হত্যাকাণ্ডের পর শুধু আমার শহর নয়, আমার রাজ্যবাসী, আমার ভারতবর্ষ, সারা পৃথিবী রাস্তায় নেমে এসেছিল। তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা দোষী তারা চিহ্নিত হবে, তারা শাস্তি পাবে। তারা চেয়েছিল যে যারা এই তথ্য প্রমাণ লোপাট করে এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে তারা চিহ্নিত হবে, তারা শাস্তি পাবে। কিন্তু সত্যি কথা বলতে আমার দেশের ১৪০ কোটি ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তারা দায়িত্ব নিয়েছিল এই তদন্ত করবার জন্য। এবং সত্যি কথা বলতে তারা কিন্তু ভেবেছে তারা শুধুই সরকারি কর্মচারী, তারা ভারতবর্ষের মানুষের যে আস্থা ছিল সেই আস্থার জায়গা তারা কিন্তু রাখতে পারেনি। ফলে এখনও পর্যন্ত চিহ্নিত হয়েছে একটি মাত্র বিষয়, বাদবাকি সব কিছু ধোঁয়াশা, বাদবাকি সব কিছু রহস্যের মধ্যে রয়ে গেছে। ফলে আমরা যারা শপথ নিয়েছিলাম যে ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই, আমরা রাস্তায় থাকবই, তাই আমরা বাধ্য হয়েছি আমরা আবার নতুন করে রাস্তায় থাকতে বা রাস্তায় নামতে। আমরা ওই তদন্তকারী সংস্থাকে আবারও বলতে চাই যে আপনাদেরকে আবার নতুন করে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং নতুন সরকার এসে এই বিষয়টাকে আবার সামনের আলোতে আনার চেষ্টা করছে। নতুন সরকারের প্রতি আমাদের আস্থা এখনও টলেনি, তার প্রতি আস্থা আছে, কিন্তু তাদেরকে অনুরোধ করব যে এই যে দীর্ঘসূত্রতা হয়েছে সেটা যেন আর না হয়। এবং নতুন সিবিআই তদন্তকারী সংস্থাকে আবারও আমরা মনে করিয়ে দেব, আপনারা কিন্তু ১৪০ কোটি দেশের প্রতিনিধি, আপনারা রাজধর্ম পালন করুন, মানুষকে আর হতাশাগ্রস্ত করবেন না, মানুষের রাগ ক্রোধকে আর বাড়াবেন না। এই তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক, প্রতিটি অপরাধী চিহ্নিত হোক, এটাই আমরা চাইছি। সেই দাবিতে ওই ৯ আগস্টকে স্মরণ করে যেদিন আমরা সকালবেলা জানতে পেরেছিলাম এর নৃশংস হত্যাকাণ্ডের কথা, আবারও আমরা রাস্তাতে নেমে এলাম।